দেখো, একটা মানুষ কিন্তু প্রথম থেকে খারাপ থাকে না। কেউ তার কানের মধ্যে একটা বিষ মন্ত্র ঢুকিয়ে দেয়, আর তখন থেকে মানুষটার চিন্তাভাবনা বদলে যায়। ম্যাকবেথ নাটকে আমরা দেখি, এই নাটকের প্রধান চরিত্র ম্যাকবেথ, সে কিন্তু প্রথম থেকে কিং ডানকানের প্রতি একটা আনুগত্য ভাব বজায় রেখেছিল। কিন্তু একদিন যখন ম্যাকবেথ তার বন্ধু ব্যাংকোর সাথে একটা ব্যাটলফিল্ড থেকে ফিরছিল, রাস্তায় তিনজন ডাইনির সাথে তার দেখা হয় এবং সেই ডাইনিরা তাকে বলে, ইউ উইল বি দ্য থেন অফ গ্ল্যামিক্স, ইউ উইল বি দ্য থেন অফ কাডার, অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড। এই যে তিনটা ডাইনি বলেছিল যে তুমি স্কটল্যান্ডের পরবর্তী রাজা হবে, এই রাজা হওয়ার ইচ্ছেটা ম্যাকবেথের মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছিল যে এটাই তাকে কিং ডানকানকে হত্যা করতে পর্যন্ত নিয়ে গিয়েছিল। যে ডানকান ম্যাকবেথকে নিজের ছেলের থেকেও সবথেকে বেশি ভালোবাসতো। এই যে বিষ মন্ত্রটা তার কানের মধ্যে ঢুকিয়ে দিল, এই মন্ত্রটাই ম্যাকবেথকে শেষ করে দিয়েছিল। জীবনে এই রকম মানুষগুলো খুবই সাংঘাতিক হয়, এদের কাছ থেকে যত তুমি দূরে থাকতে পারবে তত তোমার জীবনটা সুন্দর হবে। আবার যদি আমরা একটা গল্প দেখি, প্রিন্সেস সেপ্টেম্বর, সেখানে প্রিন্সেস সেপ্টেম্বর একদিন যখন তার রুমে বসে কাঁদছিল, ঠিক সেই সময় তার রুমের মধ্যে একটা সোয়ালো পাখি প্রবেশ করে। যে সোয়ালো পাখির গান শুনে প্রিন্সেস সেপ্টেম্বরের কান্না থেমে গিয়েছিল এবং প্রিন্সেস সেপ্টেম্বর যখন সেই ছোট্ট পাখিটাকে নিয়ে তার অন্যান্য বোনদেরকে দেখা দিয়ে গিয়েছিল, তখন তার অন্যান্য বোনরা তার এই ছোট্ট পাখিটাকে পাওয়া দেখে তারা অনেকটা জেলাস ফিল করেছিল। ঠিক সেই সময়ে তখন তারা সেপ্টেম্বরের মধ্যে একটা কুমন্ত্রণা ঢুকিয়েছিল যে দেখো, এই ছোট্ট পাখিটাকে তুমি যদি ছেড়ে রেখে দাও তাহলে এটা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি ইমিডিয়েটলি একে সোনার খাঁচার মধ্যে বন্দি করে ফেলো। ঠিক এটা শোনার পর প্রিন্সেস সেপ্টেম্বরের মনের মধ্যে এই ভয়টা তৈরি হয়ে গেছিলো যে সত্যি বোধহয় এই পাখিটা তাকে ছেড়ে চলে যেতে পারে। তাই সে কী করলো, একদিন সে ছোট্ট পাখিটাকে একটা সোনার খাঁচার মধ্যে বন্দি করে দিল এবং বন্দি করার পর ছোট্ট পাখিটা যে একটা সময় স্বাধীনতার মধ্যে বিরাজ করতো, যখন তাকে ছোট্ট খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হলো তখন সে আস্তে আস্তে অসুস্থ